প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ওপর তিনটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ব্লকড রোটার টেস্টের ডেটা অ্যাভেলেবেল থাকে তখন কিভাবে মোটরটির স্টেটর এবং রোটার ওয়াইন্ডিং এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পার ফেজ এবং ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স পার ফেজ নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব কিভাবে এই প্যারামিটারগুলোর সাহায্যে মোটরটির স্টার্টিং টর্ক নির্ণয় করা যায়। যখন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ব্লক রোটার টেস্ট করা হয় তখন এর রোটারটিকে সামহাউ লক করে রাখা হয় যাতে এটি ঘুরতে না পারে এবং স্লিপের মান হয় 1। স্টেটরে থ্রি ফেজ অটো ট্রান্সফরমারের মাধ্যমে ভেরিয়েবল এসি সাপ্লাই প্রয়োগ করা হয়। সাপ্লাই ভোল্টেজটি 0 থেকে ধীরে ধীরে বাড়ানো হয়। যেহেতু রোটারটি স্ট্যান্ডস্টিল কন্ডিশনে রয়েছে, রেটেড ভোল্টেজের থেকে অনেক কম ভোল্টেজ প্রয়োগ করলেই স্টেটরে রেটেড কারেন্ট প্রবাহিত হবে। আন্ডার ব্লক রোটার কন্ডিশন, ভোল্টমিটার রিডিং থেকে আমরা পাবো ব্লক রোটার ভোল্টেজ পার ফেজ VBR equals to VL by √3, যেখানে VL লাইন টু লাইন ভোল্টেজ measured by the voltmeter। অ্যামিটার রিডিং থেকে পাবো ব্লক রোটার কারেন্ট পার ফেজ IBR। ওয়াটমিটার দুটোর রিডিং যোগ করলে পাবো ব্লক রোটার কন্ডিশনে ইনপুট পাওয়ার PBR equals to W1 plus W2। এখন আমরা দেখব কিভাবে ব্লক রোটার টেস্টের রেজাল্টস থেকে ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার নির্ণয় করা যায়। এর জন্য আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে নিচ্ছি। যেহেতু রোটারটি স্ট্যান্ডস্টিল কন্ডিশনে আছে, স্লিপ S হবে 1। রিডিউসড ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়েছে, সুতরাং IW এবং IM এর মান হবে ছোট, সুতরাং প্যারালাল ব্রাঞ্চটিকে ওপেন সার্কিট ধরে নেওয়া যায়। এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটিকে রিড্র করে নিচ্ছি। পার ফেজ ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু স্টেটর ZDQ equals to VBR divided by IBR। Per phase equivalent resistance referred to stator REQ equals to PBR divided by 3 times IBR square। REQ equals to R1 plus R2 dash, যেখানে R1 stator resistance per phase এবং R2 dash rotor resistance per phase refer to stator side। স্টেটরের ডিসি রেজিস্ট্যান্স পার ফেজ নির্ণয় করা যায় মাল্টিমিটারের সাহায্যে। তাকে 1.2 দিয়ে গুণ করলে আমরা এসি রেজিস্ট্যান্স পাবো। REQ থেকে R1 বাদ দিলে আমরা R2 ড্যাশ নির্ণয় করতে পারি। এরপর নির্ণয় করছি পার ফেজ ইকুইভ্যালেন্ট লিকেজ রিঅ্যাক্ট্যান্স রেফার টু স্টেটর। XEQ equals to √over ZDQ square minus REQ square। XEQ equals to X1 plus X2 S dash। এখানে X1 স্টেটর লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ এবং X2 S dash রোটার লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ রেফার টু স্টেটর। এই টেস্টটির দ্বারা X1 এবং X2 S dash কিন্তু পৃথক করা যাবে না। একটি থ্রি ফেজ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের ব্লক রোটার টেস্ট কন্ডাক্ট করার সময় লাইন ভোল্টেজ 16.6 ভোল্টস প্রয়োগ করলে রেটেড লাইন কারেন্ট প্রবাহিত হয় 8.5 অ্যাম্পিয়ার এবং তখন টোটাল ইনপুট পাওয়ার পাওয়া গেছে 48.8 ওয়াটস। নির্ণয় করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর পার ফেজ, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ এবং ইকুইভ্যালেন্ট লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ। এখানে দেওয়া রয়েছে ব্লক রোটার টেস্টের ডেটা। যেহেতু স্টেটরটি
স্টার কানেক্টেড ব্লক রোটার ভোল্টেজ পার ফেজ হবে VBR equals to 16.6 divided by √3 পাচ্ছি 9.584 volts. ব্লক রোটার কারেন্ট IBR equals to 8.5 ampere. Total input power PBR equals to 48.8 watts. এরপর আমরা ব্লক রোটার কন্ডিশনে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে নিচ্ছি। পার ফেজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর REQ equals to PBR divided by 3 times IBR square. মান বসালে পাচ্ছি 48.8 divided by 3 into 8.5 square পাচ্ছি 0.225 ohm. পার ফেজ ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু স্টেটর হবে ZEQ equals to VBR divided by IBR. মান বসিয়ে পাচ্ছি 9.584 divided by 8.5 পাচ্ছি 1.1275 ohm. নির্ণয় করছি পার ফেজ ইকুইভ্যালেন্ট লিকেজ রিঅ্যাক্ট্যান্স রেফার টু স্টেটর XEQ equals to √ZEQ square minus REQ square. মান বসিয়ে পাচ্ছি √1.1275 square minus 0.225 square পাচ্ছি 1.1048 ohm. একটি 10 কিলোওয়াট 420 ভোল্টস 3 ফেজ 4 পোল 50 হার্টজ ডেল্টা কানেক্টেড স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ব্লক রোটার টেস্টের ডেটা দেওয়া রয়েছে। স্টেটর কোর লস at rated voltage and frequency 300 ওয়াটস। যে কোনো দুটি স্টেটর টার্মিনালের মধ্যে মেজার্ড ডিসি রেজিস্ট্যান্স 0.6 ওহম। নির্ণয় করতে হবে at rated voltage and frequency স্টার্টিং টর্কের মান। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V1 equals to 420 volts. DC resistance between any two stator terminals RDC equals to 0.6 ohm. যেহেতু মোটরের স্টেটরটি ডেল্টা কানেক্টেড এবং যদি ধরে নিই প্রতিটি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R1 DC, সেক্ষেত্রে যে কোনো দুটি টার্মিনালের মধ্যে ডিসি রেজিস্ট্যান্স হবে RDC equals to R1 DC parallel with R1 DC plus R1 DC পাচ্ছি 2/3 R1 DC। সেক্ষেত্রে স্টেটর ডিসি রেজিস্ট্যান্স পার ফেজ হবে R1 DC equals to 3/2 into RDC। মান বসিয়ে পাচ্ছি 3/2 into 0.6 পাচ্ছি 0.9 ওহম। একে 1.2 দিয়ে গুণ করলে আমরা এসি রেজিস্ট্যান্স পাবো, অর্থাৎ স্টেটর রেজিস্ট্যান্স পার ফেজ R1 equals to 1.2 times R1 DC, that is equal to 1.2 into 0.9 পাচ্ছি 1.08 ওহম। এখানে দেওয়া আছে ব্লক রোটার টেস্টের ডেটা। ব্লক রোটার ভোল্টেজ পার ফেজ VBR equals to 210 volts. যেহেতু মোটরের স্টেটরটি ডেল্টা কানেক্টেড, ব্লক রোটার কারেন্ট পার ফেজ IBR1 equals to 20 upon √3, that is equal to 11.547 ampere, এবং ইনপুট পাওয়ার PBR1 equals to 5 kilowatts, that is equal to 5000 watts. At rated voltage, block rotor current per phase IBR equals to IBR1 into V1 by VBR. মান বসিয়ে পাচ্ছি 11.547 into 420 by 210 পাচ্ছি 23.094 অ্যাম্পিয়ার। এটাই হবে স্টেটর কারেন্ট পার ফেজ at standstill condition যখন স্টেটরে রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। ব্লক রোটার ইনপুট পাওয়ার at rated voltage PBR equals to PBR1 into V1 by VBR
হোল স্কোয়ার মান বসিয়ে পাচ্ছি 5000 ইন্টু 420/210 হোল স্কোয়ার পাচ্ছি 20,000 ওয়াটস। এটাই হবে স্টেটরের ইনপুট পাওয়ার অ্যাট স্ট্যান্ডস্টিল কন্ডিশন। এখানে দেওয়া রয়েছে মোটরটির নাম্বার অফ পোলস P equals to 4, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্টজ। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড ns equals to 120 f/p। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 4, পাচ্ছি 1500 rpm। এরপর নির্ণয় করছি রোটার ইনপুট পাওয়ার অ্যাট স্ট্যান্ডস্টিল কন্ডিশন PG equals to Pin minus PS minus 3 times I1 square R1। দেওয়া আছে স্টেটর কোর লস PS equals to 300 ওয়াটস। নির্ণয় করেছি স্টেটর ইনপুট পাওয়ার অ্যাট স্ট্যান্ডস্টিল কন্ডিশন Pin equals to 20,000 ওয়াটস। Stator current per phase at standstill condition I1 equals to 23.094 ampere এবং stator resistance per phase R1 equals to 1.08 ohm। তাহলে মান বসিয়ে পাচ্ছি PG equals to 20,000 minus 300 minus 3 into 23.094 square into 1.08, পাচ্ছি 17,972 watts। Expression for starting torque developed TST equals to PG divided by 2 pi ns by 60। মান বসিয়ে পাচ্ছি 17,972 divided by 2 pi into 1500 by 60, পাচ্ছি 114.4133 নিউটন মিটার। একটি 3 ফেজ 40 কিলোওয়াট 400 ভোল্ট 50 হার্টজ 6 পোল স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের ব্লক রোটার টেস্টের ডেটা দেওয়া রয়েছে। নির্ণয় করতে হবে মোটরটির স্টার্টিং টর্ক যখন এটি 3 ফেজ 320 ভোল্ট 40 হার্টজ সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্ট করা হয়েছে। ম্যাগনেটাইজিং কারেন্ট নেগলেক্ট করতে হবে এবং ধরে নিতে হবে স্টেটর এবং রোটারের ওহমিক লস সমান। এখানে দেওয়া আছে ব্লক রোটার টেস্টের ডেটা। যেহেতু স্টেটরটি স্টার কানেক্টেড, ব্লক রোটার ভোল্টেজ পার ফেজ VBR equals to 200/√3 volts। ব্লক রোটার কারেন্ট পার ফেজ IBR equals to 110 ampere এবং পাওয়ার ফ্যাক্টর cos phi BR equals to 0.4। এরপর ব্লক রোটার কন্ডিশনে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে নিচ্ছি। নির্ণয় করছি পার ফেজ ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু স্টেটর ZDQ equals to VBR divided by IBR। মান বসিয়ে পাচ্ছি 200/√3 divided by 110, পাচ্ছি 1.0497 ohm। পার ফেজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর REQ equals to ZDQ into cos phi BR। মান বসিয়ে পাচ্ছি 1.0497 into 0.4, পাচ্ছি 0.42 ohm। That is equal to R1 plus R2 dash, যেখানে R1 স্টেটর রেজিস্ট্যান্স পার ফেজ এবং R2 dash রোটার রেজিস্ট্যান্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড। এখানে দেওয়া আছে স্টেটর এবং রোটারের ওহমিক লস ইকুয়াল। সুতরাং স্টেটর রেজিস্ট্যান্স পার ফেজ R1 equals to R2 dash equals to 0.42 divided by 2, পাচ্ছি 0.21 ohm। এরপর নির্ণয় করছি পার ফেজ ইকুইভ্যালেন্ট লিকেজ রিঅ্যাক্ট্যান্স
refer to stator. xeq equals to root over zeq square minus req square. মান বসিয়ে পাচ্ছি root over 1.0497 square minus 0.42 square. পাচ্ছি 0.962 ওহম। এখানে দেওয়া রয়েছে প্রথম ক্ষেত্রে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f1 equals to 50 Hz। নির্ণয় করেছি পার ফেজ ইকুইভ্যালেন্ট লিকেজ রিঅ্যাক্ট্যান্স রেফার টু স্টেটর xeq equals to 0.962 ওহম। দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু মোটরের স্টেটর স্টার কানেক্টেড, সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V2 equals to 320 by √3 volts এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি f2 equals to 40 Hz। যেহেতু লিকেজ রিঅ্যাক্ট্যান্স সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল, পাচ্ছি পার ফেজ ইকুইভ্যালেন্ট লিকেজ রিঅ্যাক্ট্যান্স রেফার টু স্টেটর xeq2 equals to f2 by f1 into xeq। মান বসিয়ে পাচ্ছি 40 by 50 into 0.962, পাচ্ছি 0.77 ওহম। নির্ণয় করেছি পার ফেজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর req equals to 0.42 ওহম। এরপর নির্ণয় করছি পার ফেজ ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু স্টেটর zeq2 equals to req plus j xeq2। মান বসিয়ে পাচ্ছি 0.42 plus j 0.77 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.877 ওহম at an angle 61.3856 ডিগ্রি। এরপর নির্ণয় করছি স্টার্টিং কারেন্ট ist2 equals to V2 divided by ZDQ2। মান বসিয়ে পাচ্ছি 320 by √3 divided by 0.877, পাচ্ছি 210.66 অ্যাম্পিয়ার। এখানে দেওয়া রয়েছে মোটরটির নাম্বার অফ পোলস P equals to 6। দ্বিতীয় ক্ষেত্রে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f2 equals to 40 Hz। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড ns equals to 120 f2 by p। মান বসিয়ে পাচ্ছি 120 into 40 divided by 6, পাচ্ছি 800 rpm। নির্ণয় করেছি স্টার্টিং কারেন্ট ist2 equals to 210.66 অ্যাম্পিয়ার এবং রোটার রেজিস্ট্যান্স পার ফেজ রেফার টু স্টেটর r2' equals to 0.21 ওহম। এরপর নির্ণয় করছি স্টার্টিং টর্ক ডেভেলপড tst equals to 3 times ist2 square into r2' divided by 2 pi ns by 60। মান বসালে পাচ্ছি 3 into 210.66 square into 0.21 divided by 2 pi into 800 by 60, পাচ্ছি 333.7 নিউটন মিটার। তাহলে আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর তিনটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম যখন একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ব্লক রোটার টেস্টের ডেটা অ্যাভেলেবেল থাকে তখন কিভাবে ব্লক রোটার ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো নির্ণয় করা যায় এবং কিভাবে এর সাহায্যে মোটরটির স্টার্টিং টর্ক নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।